সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ বাংলাদেশের। টাইগারদের রান পাহাড়ে চাপা পড়ে বিপদে আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আইরিশদের সংগ্রহ 5 উইকেটে 86 রান, এখনও 215 রানে পিছিয়ে। রেকর্ডময় ইনিংসে তৃতীয় দিনে শান্তর সেঞ্চুরি, শেষ বিকেলে মুরাদের জোড়া শিকার। প্রথম ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়েই দিন শুরু করেন মাহমুদুল জয়। 2 রান যোগ করে দ্বিতীয় ওভারেই আউট। তারপরও 171 রানের ইনিংস স্মরণীয় জয়ের জন্য। সঙ্গীকে অনুসরণ করে মুমিনুল ফেরেন পরের ওভারে, তারও 2 রান যোগ করে বিদায়। আরও একটা সেঞ্চুরি মিসের আক্ষেপ সিলেট টেস্টে। নাজমুল শান্তর ওয়ানডে মেজাজে ব্যাটিং, 53 বলে, তাতে রেকর্ড হয়ে যায় বাংলাদেশের ইনিংসে। টেস্টে প্রথম 4 ব্যাটারের 50 টাইগারদের জন্য প্রথম। নিজের 99তম টেস্টে মুশফিকের 23 রান, 4 উইকেটে 447 রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে শান্ত লিটনের ব্যাটে রান উৎসব। টেস্টে 13তম 500 হয়ে যায় অনায়াসে। লিটনের 50ও 53 বলে। এক ইনিংসে 5 ব্যাটারের 50 বাংলাদেশের জন্য এ নিয়ে পঞ্চমবার। সাদমান মুমিনুল মিস করলেও শান্ত সফল। সেঞ্চুরি পূর্ণ হয় 112 বলে। টেস্টে তার অষ্টম। অধিনায়কের ব্যাটিং গড় এ বছর 70-এর ওপরে। 100তেই আটকেছেন শান্ত লিটনের 60। মিরাজ, মুরাদ, হাসানের ছোট অবদান। চা বিরতি থেকে ফিরেই 587 রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের। টেস্টে যা তৃতীয় সেরা সংগ্রহ, 301 রানের লিড। ইনিংস পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ আয়ারল্যান্ডের। চতুর্থ ওভারেই নাহিদের ব্রেক থ্রু, কারমাইকেলের বিদায়ে চাপ বাড়ে। 43 করে স্টার্লিংয়ের প্রতিরোধ থামে রান আউটে। কোনো জুটি জমতে দেয়নি টাইগাররা। হেক্টরকে ফেরান তাইজুল, এরপর মুরাদের জোড়া আঘাত। ক্যাম্পার টাকারকে হারিয়ে ইনিংস পরাজয়ের মুখে আইরিশরা। দিন শেষে সংগ্রহ 5 উইকেটে 86, এখনও 215 রানে পিছিয়ে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 17 ইনিংস পর 50, সেটাকে 171 পর্যন্ত নিয়েছেন মাহমুদুল হাসান জয়। তবে ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ তাঁর। ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব থাকলেও সামনে নিয়মিত রান করতে চান জয়। বলছেন শান্তর ব্যাটিং দেখে শিখেছেন অনেক কিছু। ইনিংস হার এড়াতে পারলে এ যাত্রায় মান বাঁচবে বলছে আয়ারল্যান্ড স্পিনার হামফ্রিজ। 17 ইনিংসে 50 ছিল না, একাদশ থেকে বাদ পড়েছিলেন। বিজয় ও ব্যর্থ হওয়ায় দারুণ সুযোগ এসেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামা মানেই তো বড় ইনিংসের সম্ভাবনা। সেটাই করেছেন। 171 রানের ইনিংস খেলেছেন, তবে আক্ষেপ তো 200 করতে না পারার। অবশ্যই একটু হতাশ, কারণ আমার লাইফে প্রথম ডাবল 100 হতো। যদি আমি ক্যারি করতে পারতাম, আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত। ঘরোয়াতে রান করেছেন, এনসিএল এর 2 ফরম্যাটেই সেঞ্চুরি করে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছিলেন। যদিও দেশের জার্সিতে নিয়মিত রান করতে পারেন না, এবার সেই ধারাবাহিকতা আনতে চান ব্যাটিংয়ে। যেটা চলে গেছে ওইটা নিয়ে এখন তেমন চিন্তা করি না, যেটা সামনে আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি, কারণ পাস্ট ইজ পাস্ট। সামনে যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি। এখন আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এখন ভালো করতেছি, ওইটা কীভাবে ক্যারি অন করা যায় ওটা চেষ্টা করব। 2 সেঞ্চুরি আর 350-র ইনিংসে শান্তর ব্যাটিং বেশি মনে ধরেছে জয়ের। আগ্রাসী ব্যাটিংয়ের সেই সেঞ্চুরি প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। উনি কিন্তু যখনই ব্যাটিংয়ে নামে খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করে। আমরা যখন উপর থেকে ভালো স্টার্ট দিই তখন ওনাদের জন্য, যারা লেটে ব্যাটিং করে যেমন মুশফিক ভাই, শান্ত ভাই, লিটন ভাই, ওনাদের জন্য ইজি হয়ে যায়। তখন স্কোরিং অপশনটা খুব ভালো। আমি বলবো খুব ভালো একটা ইনিংস ছিল ওনার। বাস্তবতা জানে আয়ারল্যান্ড, আশা করছে আশা ভরসা সব শেষ হয়ে গেছে। যতটুকু আশা একটু ভালোভাবে সম্মান রেখে ম্যাচ হারা। লিটন শান্ত আমাদের সুযোগ দেয়নি, দারুণ ব্যাট করেছে। যদিও আমরা শুরুতে 2 উইকেট নিয়েছিলাম, আমরা তো চাই 280 রানের মতো পার্টনারশিপ হোক। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় ডান হাতে ব্যথা পেয়েছিলেন তাইজুল, এজন্যই ব্যাট করতে নামেননি। তবে বোলিংটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছেন। চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। 4 ক্যাটাগরিতে মোট 15 ক্রিকেটার। নতুন কাঠামোয় বেতন সর্বোচ্চ 1,60,000, সর্বনিম্ন 80,000 টাকা।
এ ক্যাটাগরিতে জ্যোতি, নাহিদা ও শারমিন, সর্বোচ্চ 6 ক্রিকেটার আছেন বি ক্যাটাগরিতে। ডি ক্যাটাগরিতে 5 জন। চুক্তির বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে বেতন হবে 60,000 টাকা। এছাড়া অধিনায়ক 30,000 আর সহ অধিনায়ক বাড়তি 20,000 টাকা সম্মানী পাবেন। নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে গত জুলাই মাস থেকে। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে। ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে শুরুর 5 মিনিটে হামজার জোড়া গোল জয়ের সম্ভাবনা জাগালেও শেষ মুহূর্তে তামামের গোলে ড্র করে নেপাল। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের মর্যাদার লড়াইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আবির কাবরেরার কোচিংয়ে অনেকটা ইমলান বাংলাদেশ। 2 সপ্তাহের অনুশীলন, তারপরও নেপাল ম্যাচে জোরালো আক্রমণে ব্যর্থ লাল সবুজ। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি তপু রকিবরা। তবে হামজার জন্য সে বল নয়। ঘরের মাঠে সোহেল রানা সাদের দুর্বল ম্যান মার্কিং, সুযোগ কাজে লাগিয়ে নেপালকে লিড পাইয়ে দেন মিডফিল্ডার রোহিত চাঁদ। পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধের শুরুতে ওভারহেড কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান হামজা চৌধুরী। গ্যালারিতে উল্লাস সমর্থকদের। দেশের ফুটবলে ব্যতিক্রম নৈপুণ্য দেখালেন লেস্টার সিটি তারকা। রাকিবকে ফাউল করায় পেনাল্টির সুযোগ স্বাগতিকদের। ম্যাচের 50 মিনিটে স্পট কিকে জোড়া পূর্ণ করেন হামজা চৌধুরী। লাল সবুজ জার্সিতে হলো 4। জাতীয় দলের অভিষেকটা রঙিন হওয়ার সুযোগ কিউবা মিচেলের, তবে যোগ করার সময়ে অনন্ত তামাংয়ের গোলে ভেস্তে গেল স্বাগতিকদের উল্লাস। প্রীতি ম্যাচে জয় পরাজয়ের বিশেষ কোনো মাহাত্ম্য নেই, তবে শেষ মুহূর্তে গোল হজম বাংলাদেশের জন্য হতাশার। 2020 সালের পর এখনো নেপালকে হারাতে ব্যর্থ বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালের বিপক্ষে ম্যাচেও রক্ষণে ভুলের কারণে জয় পায়নি বাংলাদেশ, পর্যবেক্ষণ কোচ হাভিয়ের কাবরেরার। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আরও সতর্ক হতে চান। অনুশীলনের ডিফেন্স নিয়ে অনেক কাজ হয়েছে, তারপরও একই ভুল বারবার হচ্ছে। এটা খেলারই অংশ। ভারত ম্যাচের আগে এই ভুলগুলো শোধরাতে হবে আমাদের। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের একদিনে 2টি পদক জিতল বাংলাদেশ। কম্পাউন্ড দ্বৈত ইভেন্টে স্বর্ণের স্বপ্ন পূরণ হয়নি। ভারতের কাছে হেরে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হয় হিমু বন্যা জুটিকে। অন্যদিকে কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। বুধবার ফাইনালে উঠে রৌপ্য নিশ্চিত হয় বাংলাদেশের। স্বর্ণপদকের লড়াই, প্রতিপক্ষ ভারত। ফুটবল ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম থেকে এশিয়ান আর্চারি খেলা বনানী আর্মি স্টেডিয়ামে ভিন্ন আবহে কম্পাউন্ড দ্বৈতের ফাইনাল হয় জমজমাট। ভারতের কাছে 153-151 ব্যবধানে হেরে আক্ষেপ হিমু বন্যা জুটির। বন্যার ক্যারিয়ারের 6ষ্ঠ আন্তর্জাতিক পদক, হিমুর দ্বিতীয়। যতটুকুই হয়েছে আসলে এটাকে আমরা অনেক কম বলতে পারতেছি না। যা হয়েছে উপরওয়ালা যেভাবে নির্ধারণ করে রাখছিল সেভাবে হয়েছে। এটা তো আমরা মোটামুটি অনেকটা খুশি। তো আশা করব পরবর্তীতে আমরা যেন দেশকে আরো ভালো কিছু দিতে পারি। ফাইনাল স্টেজে যখন উঠছি তখন আর কি ফার্স্ট এন্ডে একটু প্রবলেম ছিল, দেন ফিনিশিং আমরা ভালো করছি। পরবর্তীতে যেন সেম ইয়াটা ধরে রাখতে পারি, ধারাবাহিকতা ধরে রাখতে পারি, যে আমি যেন নেক্সট টাইমে ভালো কোনো রেজাল্ট দেই, তারা আমাকে ভুলে না যাক। পদক এসেছে কম্পাউন্ড নারী এককেও। সেমিফাইনালে ভারতের পৃথিকার কাছে হারেন কুলসুম আক্তার মনি। এরপর নামতে হয় ব্রোঞ্জের লড়াইয়ে। সেখানে চাইনিজ তাইপের চেন শিকে হারিয়ে মনির বাজিমাত। এশিয়ান আর্চারিতে প্রথম পদক জিতলেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। 2021-এর পর এশিয়ান আর্চারিতে পদক জিতল বাংলাদেশ। একই দিনে রৌপ্য ও ব্রোঞ্জ জয়ের আনন্দ লাল সবুজের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ফেডারেশনগুলোতে অ্যাথলিটদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির। হাইকোর্টের নীতিমালা মেনে যৌন হয়রানি প্রতিরোধে সব ফেডারেশনকে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করে 19 নভেম্বরের মধ্যে এনএসসিতে পাঠাতে বলা হয়েছে। 3 জন নারীসহ 5 সদস্যের কমিটির নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী প্রতিকার না পেলে তিনি এনএসসির কাছেও অভিযোগ জানাতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে 2009 সালে কমিটি গঠনের আদেশ দেয় উচ্চ আদালত।
তবে ক্রিকেট, ফুটবল সহ দেশের 53টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে উচ্চ আদালত নির্দেশিত যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নেই। সম্প্রতি নারী ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে প্রজ্ঞাপন জারি করে এনএসসি। এই ছিল আজকে যত খেলায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।